অসংখ্য ধন্যবাদ। আজকের বিতর্ক চলছে এবং চলবে। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি এর পক্ষে অবস্থান করছি। যেসব মাধ্যমে সংবাদ, মতামত এবং বিনোদন পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলা হয়। এই গণমাধ্যমের অন্তর্ভুক্ত হচ্ছে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি। এই মাধ্যমে আমরা বিভিন্ন খবরাখবর পেয়ে থাকি। আমাদের দেশের কোনো স্থানে বা এক দেশ থেকে অন্য দেশের কোনো দুর্ঘটনা হলে একমাত্র গণমাধ্যমের সাহায্যে আমরা জানতে পারি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ বন্ধুরা হয়তো ভুলে গেছে যে একমাত্র গণমাধ্যমের সাহায্যে আমরা প্রকৃত বিভিন্ন দুর্যোগ, বন্যা, করা, জলচাষ ইত্যাদি আমরা আগাম সতর্ক সংকেত শুনতে পারি এবং পূর্ব প্রস্তুতি নিতে পারি। আমরা এই গণমাধ্যমের সাহায্যে যদি আমরা না জানতে পারতাম তাহলে আমাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারতাম না এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত হতে আমাদের শারীরিকভাবে, আর্থিকভাবে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ বন্ধুরা হয়তো ভুলে গেছে যে এই গণমাধ্যমকে বিশ্বের ভবিষ্যৎ তত্ত্বের ভাণ্ডার হিসেবে বিবেচিত করা হয়েছে, কারণ এই গণমাধ্যমই পারে একমাত্র প্রকৃত সত্য তুলে ধরতে। এই গণমাধ্যমকে এবং জাতির বিবেক এবং সমাজের দর্পণ হিসাবে বিবেচিত করা হয়েছে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ বন্ধুরা হয়তো ভুলে গেছে ইউক্রেন ফিলিস্তিনের যুদ্ধের সংবাদটি আমরা একমাত্র গণমাধ্যমের সাহায্যে জানতে পারছি। তাই উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি এবং আমার দল এই বিষয়ে বিপক্ষে অবস্থান করছি। আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ প্রমাণের বিষয়টির বিপক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি। মাননীয় মডারেটর, কেবলমাত্র গণমাধ্যম প্রকৃত সত্য তুলে ধরতে পারে। গণমাধ্যমের মাধ্যমে আমরা যা খবর পেয়ে থাকি সত্য, কিন্তু এর মাধ্যমে পাওয়া সত্য তো সবসময় সঠিক হয় না। আমার প্রতিপক্ষ বন্ধু বললেন ইউটিউবের ভিডিও গণমাধ্যমে অন্তর্ভুক্ত। ইউটিউবের লক্ষ লক্ষ ভিউ বাড়ানো, যত ঘটনা শেয়ার করা যায় তত বেশি ইনকাম। এর লক্ষ্য প্রকৃত ঘটনা হলো অতিরিক্ত চকদার কিছু তথ্য যোগ করে, যার ফলে প্রকৃত সত্য হারিয়ে যায়। আদৌ কি গণমাধ্যম প্রকৃত সত্য তুলে ধরতে পারে? যদি গণমাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরতে পারে তাহলে কেন 2019 সালে পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথার প্রয়োজন এত বড় গুজব ছড়িয়েছিল, যেখানে কিনা অনেকে এটি হাতিয়ার বানিয়েছে, খারাপ কাজে জড়িয়েছিল। অনেকে সোশ্যাল মিডিয়াতে ভিউজ বাড়ানোর জন্য একের পর মিথ্যা গুজব প্রচার করে থাকে, এমনকি তারকা সেলিব্রিটিদের জীবন্ত মানুষকে মৃত বানিয়ে তারা সোশ্যালে পোস্ট করে থাকে। গণমাধ্যমে এখন প্রকৃত সত্যের বদলে এমন কিছু জিনিস প্রচার হচ্ছে, তখন আমার একটা লাইনের কথাই মনে হয়, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন থাকবে, সোশ্যাল মিডিয়ার সব ভিডিওতে কি সঠিক তথ্য পাওয়া যায়? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি তার পক্ষে অবস্থান করছি। আজ আমি বেশ কিছু তথ্য প্রমাণের সাথে বিষয়টির পক্ষে আলোচনা করব। গণমাধ্যম কি? গণমাধ্যম হচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোকে আমরা গণমাধ্যম বলি। গণমাধ্যম থেকে আমরা তথ্য খবরাখবর পেয়ে থাকি সত্য, কিন্তু গণমাধ্যম থেকে আমরা তথ্য খবরাখবর পেয়ে থাকি। গণমাধ্যম আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু অপরিসীম ভূমিকা পালন করে। এবং আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো ভুলে যাবে না, বিগত 2020 সালে যখন করোনা ভাইরাসে পুরো পৃথিবী আতঙ্কিত ছিল, তখন কিন্তু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি করোনা ভাইরাস কি, সেই সময় আমাদের কি করণীয়, কিভাবে আমরা ভ্যাকসিন নিব, কিভাবে সামাজিক দূরত্বতা বজায় রাখবো, কিভাবে নিজেকে এবং জাতিকে রক্ষা করতে পারবো, তা কিন্তু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি। সেই বিষয়ে সংবাদ বা সাংবাদিকরা আমাদের তেমন কোনো তথ্য দেয় না এবং সাংবাদিক মাধ্যমের উপর মালিকানা প্রভাবের কারণে অনেক সময় ভুল তথ্য প্রচারিত হয়ে থাকে। যেমন একজন সাংবাদ পত্রিকার মালিকের চিনি করা ব্যবসা ছিল, অনেকদিন ধরে শ্রমিকরা বেতন না পেয়ে আন্দোলন শুরু করে। প্রকৃতপক্ষে বেতন না দেওয়া কিন্তু মালিকের ভুল, কিন্তু মালিক তার সহকর্মীদের বলে তার পক্ষে সংবাদ প্রচার করতে এবং শ্রমিকদের বিপক্ষে সংবাদ দেওয়ার জন্য সকলকে আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আইন থাকলে আইনের লঙ্ঘন থাকে। আইন আছে মানে এই না যে কেউ আইন লঙ্ঘন করে না। 2024 সালে 8ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় 3টি পরিস্থিতিতে দেওয়া আছে। প্রথম পরিস্থিতিতে অনিচ্ছাকৃত ভুল তথ্য বা মিস ইনফরমেশন সম্পর্কে লেখা আছে।